হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 8 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা 3 নম্বর স্কুল দেওয়া ছিল সেটার আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। আগের ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিয়েছিলাম। যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 এর রায় মার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলি দেখে নিও। দেখো, লাইফ সায়েন্সের পোর্শনের মধ্যে একের দাগের প্রথম এমসিকিউ, কোষের শক্তিঘর নামে পরিচিত যে অঙ্গাণুটি হলো, এটা তোমরা সবাই জানো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে আদ্য প্রাণী ঘটিত রোগটি হলো কালাজ্বর। এটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার কারণে ঘটে। আপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। নালীপদের সাহায্যে গমন করে তারা মাছ। কেমন? নালীপদ বা টিউব ফিড বলা হয়। ত্রিফলাতে যা থাকে না, দেখো ত্রিফলার মধ্যে আমলকি থাকে, হৈতকি থাকে এবং বহেড়া থাকে, নিম থাকে না, তাহলে অপশন বি। ভারতে কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী বলা হয়? গঙ্গার শুশুক। দুই দাগের প্রশ্নের আনসার গুলো দেখে নেব। প্রথমে আলোক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো। এটা দেখো টেক্সট বুক থেকে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে লিখবে। আলোক অনুবীক্ষণ যন্ত্র তোমরা জানো যে মাইক্রোস্কোপকে আলোক অনুবীক্ষণ যন্ত্র বলা হয়, এবং আলোক অনুবীক্ষণ যন্ত্র 3 ধরনের হয়: সরল, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এখানে দেখো 1 নম্বরের প্রশ্ন বলছে আলোক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার। লিখবে আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিভিন্ন দ্রষ্টব্য বস্তুকে বহুগুণ বিবর্ধিত করে দেখতে পাওয়া যায়। এর সাহায্যে লিখতে পারো, এর সাহায্যে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন জীবদের বিভিন্ন অঙ্গ প্রভৃতি সুস্পষ্টভাবে দেখা যায়। এরপরে দেখো, বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। এটা তোমাদের দেখবে দেওয়াই হয়েছে, অণুজীবের যে জগৎ সেই চ্যাপ্টারের মধ্যে পাবে। বিজ্ঞানী এরেনবার্গ। কেমন? এরেনবার্গ। ঠিক না ভুল? দেখো, অগ্ন্যাশয় হলো মিশ্র গ্রন্থি, এটা একদমই ঠিক দেওয়া হয়েছে। মিশ্র গ্রন্থি মানে যার মধ্যে অন্তঃক্ষরা অংশ এবং বহিঃক্ষরা অংশ দুটোই প্রেজেন্ট থাকে, তাকে আমরা বলি মিশ্র গ্রন্থি। এই অগ্ন্যাশয়ের মধ্যে অন্তঃক্ষরা অংশ মানে হরমোন ক্ষরণকারী অংশ, এবং বহিঃক্ষরা অংশ মানে যার থেকে এনজাইম বা উৎসেচক খরিত হয়, দুটো অংশই প্রেজেন্ট থাকে, তার জন্য আমরা অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলি। পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হবে সুন্দরবন। এটা নাম হচ্ছে সুন্দরবন। নেক্সট, বিসদৃশ শব্দটি লেখো। এগুলোর মধ্যে দেখো কারকিউমিন, অ্যালিসিন, পিপেরাইন, রোবেসিন। দেখো এগুলোর মধ্যে আলাদা হচ্ছে রোবেসিন। কেন রোবেসিনটা আলাদা? তার কারণ হচ্ছে রোবেসিন একটা উপক্ষার যা মস্তিষ্কের রক্ত সঞ্চালনে সাহায্য করে, মানে মস্তিষ্কের মধ্যে বা মাথার মধ্য দিয়ে যেন রক্তটা সহজে চলাচল করতে পারে সেটাতে সাহায্য করে রোবেসিন। কেমন? এই তিনটা থেকে এটা আলাদা কেন? তার কারণ এই যে প্রথম তিনটে আমরা পড়ছি, কারকিউমিন, অ্যালিসিন, পিপেরাইন, এগুলোর জীবাণুনাশক ক্ষমতা থাকে। এই তিনটের কি আছে? জীবাণুনাশক ক্ষমতা আছে। এটা জীবাণুনাশক ক্ষমতা নেই, এর ফাংশন হচ্ছে আলাদা। আমরা দেখলাম যে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং এটা হচ্ছে একটা উপক্ষার, তার জন্য এটা হচ্ছে আলাদা। এরপরে সুন্দরী গাছের ব্যবহার লেখো। সুন্দরী গাছের কাঠ আসবাব, বাড়ি ও খুঁটি তৈরিতে কাজে লাগে। এছাড়া জ্বালানি হিসাবে এই কাঠ খুবই ব্যবহার করা হয়। গাছের ছালে থাকে প্রচুর ট্যানিন, যা চামড়া ও রং শিল্পে ব্যবহার করা হয়। 3 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমোজোমে যে জেনেটিক তথ্যাবলী থাকে তা সংশ্লিষ্ট কোষটির সমস্ত জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মানে নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে কিছু জেনেটিক কিছু ইনফরমেশন থাকে, যেগুলো ওই পুরো কোষটির সমস্ত যে জৈবনিক কাজগুলো আছে, সমস্ত ফাংশনগুলোকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করে। কোষ বিভাজনেও নিউক্লিয়াস মুখ্য ভূমিকা পালন করে। বংশগত বৈশিষ্ট্যগুলিকে এক জনু থেকে অপর জনুতে, মানে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে বহন করে। তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটার পেজ নাম্বার দেখো রায় মার্টিনের 394। নেক্সট, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা টেক্সট বুকের মধ্যেই ভালো করে দেওয়া হয়েছে। প্রথম বৈশিষ্ট্য লিখবে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। 2 নম্বর লিখবে, দ্রষ্টব্য বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা যায়। দুটো বৈশিষ্ট্য বলেছে, দুটো বৈশিষ্ট্য লিখবে পেজ নাম্বার 175।
নেক্সট, পাট গাছ থেকে পাট তন্তু সহজেই কিভাবে আলাদা হয়ে যায়। এটা আগে টেক্সট বুক থেকে দেখিয়ে দিই, তারপর রায়মার্টিন থেকেও দেখিয়ে দেব। দেখো, পাট গাছকে কয়েকদিন পুকুর বা ডোবার অপরিষ্কার জলে চুবিয়ে রাখলে জলের ব্যাকটেরিয়া পাটের কাণ্ডে থাকা পেকটিনকে নষ্ট করে দেয়, ফলে পাটের তন্তুগুলি পাটকাঠি থেকে সহজে আলাদা করা সম্ভব হয়। এটা পেজ নাম্বার 200। আর রায়মার্টিন থেকে যারা লিখতে চাও, রায়মার্টিনে একটু বড় কিছুই নয়, শুধুমাত্র যে ব্যাকটেরিয়া কথাগুলো আমরা বললাম, ব্যাকটেরিয়াগুলোর এখানে নামগুলো উল্লেখ করা হয়েছে। কেমন, দেখো এখানে এই যে শুধুমাত্র ব্যাকটেরিয়া নামগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এটাও লিখতে পারো। এরপরে কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে। শুধুমাত্র হরমোনগুলোর নাম জানতে চাওয়া হয়েছে। প্রথমে তোমরা লিখবে যে গোনাডোট্রফিক হরমোন বা জিটিএইচ হরমোন, 2 নম্বরে গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রিনালিন, আর এদিকে দেখো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। শুধুমাত্র হরমোনগুলোর নামগুলো লিখবে, আর কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেগুলো যদি সম্ভব হয় লিখবে, না লিখলেও কোনো অসুবিধা নেই। এরপরে বায়োলুমিনেসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থ ও উৎসেচকের নাম লেখো। রঞ্জক পদার্থের নামটা আমরা প্রথমে লিখব। রঞ্জক পদার্থের নাম হচ্ছে লুসিফেরিন। এটা হচ্ছে রঞ্জক পদার্থ। এবং যে উৎসেচকটার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে লুসিফারেজ। যেমন লুসিফারেজ। নেক্সট কোশ্চেন, কোন যৌগ গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী? আনসার হবে পিপেরাইন। আমি এখানে লিখে দিচ্ছি পিপেরাইন। এর সাথে বলছে যে আমলকিতে কোন ধরনের ভিটামিন থাকে, লিখবে ভিটামিন সি। কেমন, ভিটামিন সি থাকে। 4 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন বলছে প্রাণীকোষের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অঙ্গাণুগুলিকে চিহ্নিত করো। প্রথমে দিয়েছে কোষ পর্দা, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর মাইটোকন্ড্রিয়া। টেক্সট বুকের 181 পাতায় যে ছবিটা দেওয়া হয়েছে সেটা অঙ্কন করতে পারো। অঙ্কন করার পর সবগুলো অঙ্কন করবে এবং নাম লেখার সময় তোমরা লিখে দেবে যে এই যে সেকেন্ড যে লেয়ারটা আছে ভেতরে সেটা হচ্ছে কোষ পর্দা। এখানে কিছু আছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, কিছু আছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইটোকন্ড্রিয়া এগুলো। আর এটা হচ্ছে পুরোটা নিউক্লিয়াস, তার মধ্যে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেওয়া হয়েছে। কেমন, 4টে অংশ দেওয়া হয়েছে। তাহলে এই চিত্রটা অঙ্কন করবে। বা যাদের কাছে রায়মার্টিন আছে, দেখো রায়মার্টিন অনেকের কাছে নাও থাকতে পারে, তোমরা সেই জায়গাটা পজ করে নিতে পারো, বা সেই জায়গাটা স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু পরে সেটা দেখে নিতে পারবে। দেখো প্রাণীকোষের চিত্র, এটা অঙ্কন করতে পারবে এবং যে যে অংশগুলো বলেছে সেই অংশগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম, শুধুমাত্র সেগুলোর নামকরণগুলো তোমরা করে দেবে। এরপরে টিকাকরণ কাকে বলে আর মিথজীবিতার একটি উদাহরণ সহ বর্ণনা করো। লিখবে কোন মৃত, দুর্বল, জীবিত অণুজীবকে বা সরাসরি অণুজীবের দেহ থেকে বেরোনো দুর্বল বিষকে নির্দিষ্ট ডোজে আগে থেকে কোনো মানুষের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হলে ওই ধরনের অণুজীবদের বিরুদ্ধে আগে থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এই পদ্ধতিকে বলা হয় টিকাকরণ বা অনক্রমকরণ। যেভাবে বললাম সেরকম ভাবে তোমরা লিখবে। এটা পেজ নাম্বার 201। মিথজীবিতার উদাহরণে তোমরা লিখবে যে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকরণে মানে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে বা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, সমর্থ। এরা বাতাসে নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে। এর কিছুটা অংশ আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে, বাকিটা অর্বুদ পচে গেলে মাটিতে মিশে যায়। তাহলে এটা একটা মিথজীবী সম্পর্ক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত গাছের মানে ডাল, সয়াবিন এগুলোর মূলের অর্বুদের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা কি করে নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেনটাকে যৌগে পরিণত করে আবদ্ধ করে মাটিতে নিয়ে। যে উদ্ভিদের মূলে এরা বসবাস করে ডাল, সয়াবিন, তাহলে তাদেরকে কিছুটা নাইট্রোজেন তারা দেয়। আর পরিবর্তে যেহেতু মানে এরা নাইট্রোজেনটা পাচ্ছে, ডাল, সয়াবিন কি করছে, তারা তাদের কাছ থেকে মানে এই সমস্ত অণুজীবের কাছ থেকে নাইট্রোজেন পাচ্ছে, তার জন্য তারা কি করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে, বিনিময়ে তাকে আশ্রয়টা দেয়। তো এটা মিথজীবী সম্পর্ক।
এটা পেজ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ছোট করে আরো অনেক দেওয়া হয়েছে। দেখো এসচেরিচিয়া কোলাই, এটাও একটা ব্যাকটেরিয়া যেটা মানুষের অন্ত্রে বসবাস করে এবং মানুষ কি করে, একে আশ্রয় দেয় এবং মানুষের কাছ থেকে সে পুষ্টি গ্রহণ করে। আর পরিবর্তে কি দেয়, পরিবর্তে এই এসচেরিচিয়া কোলাই মানুষের দেহে প্রয়োজনীয় ভিটামিন বি12 সরবরাহ করে বা এরা বি12 সংশ্লেষ করতে পারে, তখন আমরা সেই বি12টা পাই। তাহলে এই ধরনের সম্পর্ক হচ্ছে মিথজীবী সম্পর্ক। তাহলে এখানে এসচেরিচিয়া কোলাই বা এইদিকে যে রাইজোবিয়ামের উদাহরণটা দেওয়া হয়েছে, যে কোনো একটা তোমরা উদাহরণ দেবে। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও একটি করে কাজ লেখো। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম, একটি লিখবে সোম্যাটোট্রফিক হরমোন আর 2 নম্বর তোমরা লিখবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সোম্যাটোট্রফিক হরমোনের একটা কাজ লিখবে যে আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে। আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষেত্রে কাজ লিখবে যে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। এটা পেজ নাম্বার 232। নেক্সট কোশ্চেন, হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। হরমোন খুব ধীরে ধীরে কাজ শুরু করে কিন্তু কাজের প্রভাব থাকে অনেকক্ষণ। আর 2 নম্বর হচ্ছে যে হরমোন কাজের শেষে নষ্ট হয়ে যায়। স্ত্রী দেহ থেকে খরিত একটি হরমোনের নাম লেখো। তোমরা লিখবে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো স্ত্রী দেহ থেকে নিঃসৃত হয়। তাহলে ইস্ট্রোজেন এটা আমরা লিখলাম। এরপরে দেখো উট কিভাবে মরুভূমির পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে সেই সম্পর্কে ধারণা দাও। এখানে আমি নাম্বারিং করে দিয়েছি, পয়েন্ট করে দিয়েছি। প্রথমে লিখবে 1 নম্বর, উটের হাঁটুর কাছে আর পেটের নিচে মোটা চামড়ার আস্তরণ আছে যা বালিতে বসতে সাহায্য করে। তাহলে সেরকম ভাবে বসাও সুবিধা হয় এবং মানে প্রচন্ড গরম থেকে তারা রক্ষা পায়। মরুভূমিতে মাঝে মাঝে মরু ঝড় হয়, বালিতে বালিতে চারিদিক অন্ধকার হয়ে যায়। উট তার নাকের ফুটো প্রয়োজনে বন্ধ ও খুলতে পারে। এরকম ভাবে উট ধুলি ঝড় থেকে বা বালি ঝড় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। নেক্সট তোমরা এই পয়েন্টটা লিখবে যে উটরা প্রায় 25 গ্যালনের মতো জল একসঙ্গে পান করতে পারে। এদের দেহে ঘর্মগ্রন্থির সংখ্যা তুলনামূলকভাবে কম, যাতে শরীর থেকে বেশি জল বেরিয়ে না যায়, তাই এদের মূত্র ঘন হয়। আর তারপরে পয়েন্টে লিখবে এদের পা অনেকটা চওড়া আর পায়ের পাতা বেশ পুরু। তাহলে এরকম ভাবে তোমরা পয়েন্টের আকারে লিখবে পেজ নাম্বার 264। এরপরে নিম গাছের দুটি ওষুধি গুণ লেখো। প্রথম লিখবে যে বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। আর 2 নম্বর লিখবে যে নিম গাছের মূল বা কাণ্ডের ছাল আর পাতা থেকে তেতো স্বাদের যে ওষুধ তৈরি হয় সেটি বারে বারে ফিরে আসা জ্বর যেমন ম্যালেরিয়ার জ্বর সারাতে কাজে লাগে। নানা রকম চর্মরোগ সারাতেও এটি ব্যবহার করা হয়। পেজ নাম্বার 291। এর সাথে প্রশ্ন আছে শ্বাসমূল কোথায় দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভস বনভূমিতে বা লবণম্ব উদ্ভিদ যেমন কেওড়া, গরান ইত্যাদি উদ্ভিদে শ্বাসমূল লক্ষ্য করা যায়। এরপর দেখো আমাদের 3 নম্বর সেটের শেষ প্রশ্ন, অক্টোপাস ও তারামাছের দুটি করে দৈহিক গঠনগত বৈশিষ্ট্য লেখো। অক্টোপাসের দুটি বৈশিষ্ট্য লিখবে। প্রথম বৈশিষ্ট্য, এদের বাহুর সংখ্যা 8, তাই নাম অক্টোপাস। শরীর গোলাকার, এদের দেহের বাইরে কোনো খোলক নেই। 2 নম্বর বৈশিষ্ট্য, এদের বাহুগুলো লম্বা লম্বা সুরের মতো, উপরের দিকটা মোটা আর নিচের দিকটা ক্রমশ সরু। এটাও অ্যাড করে দিতে পারো এর সঙ্গে যে বাহুগুলোতে অনেকগুলো করে শোষক যন্ত্র থাকে। তারা মাছের প্রথম বৈশিষ্ট্য লিখবে। তারা মাছের বাহুর সংখ্যা সাধারণত 5টি। বাহুগুলি চ্যাপ্টা মোটা পাতের মতো দেহ থেকে বেরিয়ে এসেছে। কখনো কখনো এদের 4টে বা 2টো বাহুও দেখা যায়। 2 নম্বর বৈশিষ্ট্য, তারা মাছের বাহুর ভেতরের দিকে নরম আঙুলের মতো উপাঙ্গ আছে যার নাম টিউব ফিট বা নালীপদ। এই নালীপদগুলো ফাঁপা আর এদের শেষ প্রান্তে আছে চোষক বা সাকার। এই নালীপদের সাহায্যেই তারা মাছ চলাফেরা করে। তাহলে এরকম ভাবে 2টো তোমরা বৈশিষ্ট্য লিখবে। এটা পেজ নাম্বার 257। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
আর তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।